আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। মাঝে মাঝে মনে হচ্ছে আমি কি সবকিছুর জন্য দায়ী। আমরাই কি নীলুকে বাধ্য করলাম এরকম একটা জায়গায় যেতে? তার মানে নীলু ওই ডাকাত দলেই জয়েন করেছে। স্রোতদের মেডিকেল ক্যাম্পে ওই ডাকাত দল হামলা করে। নীলু স্রোতকে দেখতে পায় আর তখনই নীলুর হাত থেকে গুলি ছুটে। এটা অ্যাক্সিডেন্টাল না ইচ্ছাকৃত? স্রোতের ধারণা ওটা অ্যাক্সিডেন্ট। নীলু গুলি করবে বলে করেনি। স্রোতের গায়ে গুলিটা লাগার পর নীলু নাকি ওর নাম ধরে চিৎকার করে ওঠে। কিন্তু এতদিন পর এইভাবে এই রূপে যে আমাদের সামনে আসবে সেটা কল্পনা তো আসেনি কখনো। নীলু নিজের পথ বেছে নিয়েছে, তুমি কি করবে এতে? তোমার কিচ্ছু করার ছিল না। একটা মানুষকে যতগুলো সুযোগ দেওয়া যায় সেই সব সুযোগ তুমি ওকে দিয়েছো, তারপরও যদি ও এটা করে তোমার কিচ্ছু করার নেই এতে। সত্যি কথা বলতে আমি আঙ্কেলের কাছ থেকে জবে থেকে এই কথাগুলো শুনেছি না, খুব অস্থির অস্থির লাগছে নিজেকে। মাঝে মাঝে মনে হচ্ছে আমি কি সবকিছুর জন্য দায়ী। আমরাই কি নীলুকে বাধ্য করলাম এরকম একটা জায়গায় যেতে? আবার আবার মনে হচ্ছে আমরা কি করেছি? ও নিজে থেকে যেটা মনে করেছে সেটাই করেছে। ওর ভাগ্যই আজকে ওখানে ওকে নিয়ে গেছে। আবার আবার মাঝে মাঝে এটাও মনে হচ্ছে যে আমার শরীরটা এখন খারাপ। আমি এই যে এত অস্থির হয়ে আছি সারাক্ষণ, তার জন্য ওর কোনো ক্ষতি হচ্ছে না তো? ওর প্রচন্ড অস্থির অস্থির লাগছিল। আর আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমি নীলুকে নিয়ে আর তোমার সাথে কোনো কথা বলতে চাইনি। আমি আর ওর কোনো ব্যাপারে তোমাকে জড়াতে চাইনি। সেই জন্য এই বিষটা আমি নিজের মধ্যেই রাখতে চেয়েছিলাম, কাউকে বলতে চাইনি। আজ আর পারলাম না। এরকম একটা কথা তুমি কিভাবে নিজের মধ্যে চেপে রেখেছো সেটা আমি অনুমান করতে পারছি রাই। তবে পুরোটা বুঝতে পারছি সে কথা আমি বলবো না। তুমি আমার সাথে এই কথাটা শেয়ার করতেই পারতে, বলতে পারতে আমাকে সবকিছু। হ্যাঁ, তোমার দুশ্চিন্তা, তোমার টেনশন, এই সবকিছু কমাতে পারবো কিনা আমি জানি না রাই, তবে ভাগ করে নিতে পারতাম। এত কিছুর ভার তোমাকে একা বইতে হতো না। আমি একা কোথায়? ও সব জানে। ওকে বলেছি আমার মনের কথা উজাড় করে, কিন্তু আজ মনে হচ্ছিল তোমাকে না বললে এই ভয়ানক ব্যাপারটা থেকে আমি বেরোবার পথ পাচ্ছি না। অনেক দুদিন ধরে আমায় কিছু না বলে তুমি জানো রাই, নিজেকে আমার থেকে দূরে করে দিয়েছিলে তুমি। কেন বলো তো অনির্বাণ? যখনই সবকিছু থিতু হয়ে আসে তখনই এক একটা ঢেউ এসে কেন সবকিছু ভেঙে দেয় বলো তো? আসুক না, যত ঢেউই আসুক কিচ্ছু ভাঙবে না। তুমি বিশ্বাস রাখো আমার উপর, ভাঙবে না কিচ্ছু।